শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমার পেছনে যে একটি জিপ দেখছেন, সেই জিপটি আসলে যিনি এখন বর্তমানে ব্যবহার করছেন তিনি হচ্ছেন এই বালাগঞ্জ উপজেলা পরিষদের যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, তিনি এই জিপটি ব্যবহার করছেন। তো এই জিপটি আসলে আগামী 29 মে এই বালাগঞ্জ উপজেলার যে উপজেলা পরিষদ নির্বাচন হবে, সেই নির্বাচনে যে এই বালাগঞ্জের যারা সচেতন ভোটাররা আছেন, নাগরিকরা আছেন, তারা সিদ্ধান্ত জানাবেন যে 29 মের পর এই জিপটি কে ব্যবহার করবেন। দর্শক, বর্তমানে আমরা আছি যে এই যে সিলেট জেলার ঐতিহ্যবাহী একটি উপজেলা, এই প্রবাসী অধ্যুষিত একটি উপজেলা, বিশেষ করে শীতল পাটির উপজেলা বলে খ্যাত এই বালাগঞ্জ উপজেলায় আমরা বর্তমানে চেয়ারম্যান যিনি আছেন, বালাগঞ্জ উপজেলার চেয়ারম্যান যিনি আছেন মুস্তাকুর রহমান মুফর, তার বাড়িতে আমরা আসছি। তার বাড়িতে আসার পেছনে একটি কারণই আমরা তার কাছ থেকে আজকে জানবো তিনি আদৌ সিদ্ধান্ত নিয়েছেন কিনা তিনি এই আগামী 29 মে যে নির্বাচন হবে উপজেলা পরিষদ বালাগঞ্জের, সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন কি করবেন না, এবং অংশগ্রহণ করলেও তিনি কেন তিনি অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ না করলেও তিনি কেন করবেন না, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা মুস্তাকুর রহমান মুফুরের সাথে আরও কথা বলবো। এবং আমরা জানি যে বালাগঞ্জের তিনি 6 বারে নির্বাচিত, 4 বার তিনি ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন, এবং পরপর 2 বার তিনি উপজেলা পরিষদের নির্বাচন করে তিনি জয়লাভ করেছেন, এবং বর্তমানে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আমরা এই মুহূর্তে আছি যে এই বালাগঞ্জের ঐতিহ্যবাহী একটি এলাকা, এই বালাগঞ্জের যে বাড়িতে আমরা আসছি, এই বাড়িটি হচ্ছে যে এই বর্তমান যে উপজেলা চেয়ারম্যান মুস্তাকুর রহমান মুফর, তিনি কিন্তু তার জীবনের অনেকটি সময় তিনি মানুষের সেবা, মানুষের এই জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন। তার এই বাড়িতে আমরা আসছি এবং তার কাছ থেকে জানবো যে বিস্তারিত সব কিছু। আমরা জানি মুস্তাকুর রহমান মুফর যেখানেই তিনি যান তার বালাগঞ্জকে তিনি উপস্থাপনা করেন, বালাগঞ্জের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তিনি সবসময় তিনি গৌরব করেন এবং মানুষকে বোঝানোর চেষ্টা করেন। আমরা এখন তার এই যে বাড়ির এত সুন্দর একটি পুকুর, সেই পুকুর পাড়ে এসে আমরা বসছি এবং তার কাছ থেকে আমরা সময় নিচ্ছি। মুফর ভাই, আপনাকে সালাম আলাইকুম। এবং আমরা জানি যে আপনি আগামী এই আপনার জীবনে আপনি 6টি নির্বাচন করেছেন, 4টি ইউনিয়ন পরিষদে আপনি জয়লাভ করেছেন, এবং পরপর 2 বারে আপনি উপজেলা পরিষদে নির্বাচন করেছেন। এবং আপনার নির্বাচনের অভিজ্ঞতা যদি একটু আমাদেরকে আপনি শেয়ার করেন। আসসালামু আলাইকুম, আদাব, সম্মানিত ভিউয়ার। আমি সবাইকে বালাগঞ্জের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। ধন্যবাদ জনাব লিটন এবং তার সহকর্মীদেরকে যারা আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। নির্বাচনের বিষয়টা হচ্ছে, আমরা স্বভাবত আমার সারা পরিবারই, আমার বাবাও রাজনীতি করতেন, আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং মুক্তিযুদ্ধে একজন সংগঠক ছিলেন, এবং সেই ধারাবাহিকতায় আমিও এই রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছি। তো আমরা সব সময় প্রায় প্রতিটি নির্বাচনে কোনো না কোনোভাবে আমরা সম্পৃক্ত থাকি। যেমন আমি নিজে নির্বাচনে যেমন করেছি, পাশাপাশি আমাদের জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচনেও আমি অংশগ্রহণ করি। বিশেষ করে আমাদের স্থানীয় সংসদ নির্বাচনগুলোতে আমি আমাদের বৃহত্তর বালাগঞ্জ এবং এই বর্তমান বালাগঞ্জে আমি বিভিন্ন সময় আমার সভাপতি বা সেক্রেটারি হিসাবে ক্যাম্পেইন কমিটির আমি দায়িত্ব পালন করেছি। এবং বালাগঞ্জের মানুষের যে মানসিকতা বা মানুষের যে মনের কথাগুলো, মোটামুটি আমি অনেকের সাথে আমার ভালো সম্পর্ক থাকা, এবং সর্বস্তরের মানুষ, যেমন আমাদের দল অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা যারা আছেন বা সাধারণ মানুষ যারা রাজনীতিতে সম্পৃক্ত নন, এমন প্রায় সকল শ্রেণীর মানুষের সাথে আমার একটা ভালো সম্পর্ক। সেই সম্পর্কের সুবাদে আমি মনে করি যে উপজেলা পরিষদ নির্বাচন বা একটি উপজেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে যিনি দায়িত্ব পালন করবেন, তাকে বালাগঞ্জের মানুষের কল্যাণে কাজ করতে হবে, বালাগঞ্জকে একটা শান্তির বালাগঞ্জ হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তাকে কাজ করতে হবে, এবং বালাগঞ্জের উন্নয়নের জন্য যত জায়গায় যাওয়া প্রয়োজন সবকটি জায়গায় তার যেতে হবে। এবং
বালাগঞ্জকে নিয়ে একটা ভালো যে পরিকল্পনাগুলো আছে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। পাশাপাশি সরকারের যে পরিকল্পনা আছে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য বা আমাদের উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ এবং আমাদের যেমন মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন আছে সেই ভিশনগুলো বাস্তবায়ন করতে গেলেও আমার মনে হয় যে একজন উপজেলা পরিষদের অত্যন্ত তৎপর থাকতে হবে, অভিজ্ঞ থাকতে হবে এবং তাকে কাজ করার মন মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। এবং আমার বিশ্বাস মানুষ তাকেই বেছে নেবে যাকে মানুষ ভালোবাসে। একটি বিষয়, আমরা যদি 4বারে ইউনিয়ন পরিষদে আপনি নির্বাচন করে জয়লাভ করেছেন, আমরা এই বিষয়টাই বাদ দিলাম, আপনি যে পরপর 2বারের নির্বাচিত এই উপজেলা পরিষদের চেয়ারম্যান, আপনি চেয়ারম্যান নির্বাচিত হওয়াতে এবং বর্তমানেও দায়িত্ব পালন করছেন, আপনি মানে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আপনি কি করেছেন বালাগঞ্জের জন্য? উপজেলা পরিষদের যে কার্যক্রম সেই কার্যক্রমের আমাদের যে সরকারি দপ্তরগুলো আছে সেই দপ্তরগুলোকে সাথে নিয়ে সব সেক্টরেই আমাদের কাজ করার একটা সুযোগ আছে। তো আমাদের প্রায় 17টা ডিপার্টমেন্ট উপজেলা পরিষদে হস্তান্তরিত। তো তাদের যে কার্যক্রম এই কার্যক্রম দেখভাল করা একটা দায়িত্ব উপজেলা পরিষদের আছে এবং কাজের একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়ার উপজেলা পরিষদের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব আমি পালন করার চেষ্টা করেছি। পাশাপাশি বালাগঞ্জকে আমি টার্গেট করেছি যেটা যে আমাদের বালাগঞ্জ একটা শান্তিপূর্ণ বালাগঞ্জ হবে এবং একটা বিশৃঙ্খল মুক্ত বালাগঞ্জ হবে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন যে সিলেট জেলার 13টি উপজেলার মধ্যে বালাগঞ্জে কিন্তু মামলা মোকদ্দমা খুবই কম বা গ্রাম্য হানাহানি খুবই কম। আমরা এই তুলনায় সিলেটের 13টা উপজেলার মধ্যে আমরা ভালো অবস্থানে আছি এবং বালাগঞ্জকে একটি শান্তির জনপদ হিসাবে বলা হয়। এরপরে আমাদের বালাগঞ্জ হচ্ছে বাল্যবিবাহ মুক্ত সরকার কর্তৃক ঘোষিত একটি উপজেলা এবং সিলেট বিভাগের মধ্যে বালাগঞ্জকে মাদক মুক্ত উপজেলা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় এবং এই লক্ষ্যে আমরা কাজ করেছি। আমরা ঘোষণার প্রায় দ্বার প্রান্তে, আর হয়তো নির্বাচন না হলে আমরা এই মুহূর্তে এটা ঘোষণা দিতে পারতাম, এটা মাদক মুক্ত উপজেলা হিসাবে ঘোষিত হবে। আর বালাগঞ্জের ইতিহাস ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ এবং এই ইতিহাস ঐতিহ্যের ধারাকে অব্যাহতভাবে আমরা এই ঐতিহ্যকে লালন করেই আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের ব্রিটিশ পিরিয়ড বলেন বা এর পরবর্তী পাকিস্তান আমল বলেন এবং মুক্তিযুদ্ধের সময় বালাগঞ্জের যে মানুষের যে ভূমিকা, আমাদের প্রয়াত অনেক নেতৃবৃন্দ আছেন তাদের ভূমিকা আমরা গর্বিত এবং আমাদের সামাজিক অঙ্গনেও বালাগঞ্জের সুনাম সারা বাংলাদেশে আছে। সেই সুনামের দ্বারাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা কাজ করি। আর উন্নয়নের প্রশ্নে আমাদের মেজর উন্নয়ন, বড় উন্নয়নগুলো যেগুলো হয়েছে, যেমন আমাদের সিলেট সুলতানপুর সড়ক, বড়ভাঙ্গা নদীর ব্রিজ, কুশিয়ারা নদীর ব্রিজ, এইগুলো হচ্ছে আমাদের মূল টার্গেট এবং ইতিমধ্যে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব তার কর্মতৎপরতায় আমরা অনেকগুলো কাজ আমরা বাস্তবায়ন হয়েছে এবং অনেকগুলো বাস্তবায়নের দ্বার প্রান্তে আছে। তো সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। আমি বালাগঞ্জের শিক্ষা উন্নয়নের জন্য শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা কাজ করেছি। প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এবং আমাদের একটি মাত্র কলেজ আছে বালাগঞ্জ ডিগ্রি কলেজ, আরও আমাদের দেওয়ানবাজারে আছে একটা কলেজিয়েট স্কুল এবং নর্থ ইস্ট একটা কলেজ আছে। সেইগুলাতে যাতে শিক্ষার মান বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করেছি। আর বড় দাগে যেটা বলা যায় যে বালাগঞ্জের আমরা এই বিশেষ করে আমাদের এই বছরে আমাদের এই সরকারের আমলে আমাদের যুগান্তরকারী কিছু উন্নয়ন হয়েছে। যেমন আমাদের খসরুপুর শেরপুর রোড এটা কমপ্লিট হয়েছে। আমাদের মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব উনি এটা উদ্বোধন, ওনার হাতে এটা সমাপ্ত হয়েছে এবং এই এলাকার মানুষ আজকে সড়কের সংযোগ পেয়েছে, তারা উৎফুল্ল। আমাদের বালাগঞ্জ ফেঞ্চুগঞ্জ সংযোগ বর্তমানে আছে, আমাদের বালাগঞ্জ থেকে গলাবাজার একটা সংযোগ আছে এবং তাজপুর বালাগঞ্জ সড়ক আছে। আমাদের অনেকগুলো পথ এখন জেলা সদর বা অন্যান্য এলাকায় যাওয়ার জন্য সম্প্রসারিত হয়েছে এবং আমরা বালাগঞ্জের আমাদের উপজেলা পরিষদের কাজের যে আমরা যে কাজগুলো পাই সে কাজগুলো আমরা সাধারণত ইউনিয়ন পরিষদের মাধ্যমে বেশিরভাগই প্রায় 80% কাজ ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করতে হয়। তো বাকি 20% আমাদের উপজেলা পরিষদের হাতে থাকে। এগুলো আমরা আমাদের মানুষের প্রয়োজন অনুসারে আমরা করার চেষ্টা করেছি। আমাদের যোগাযোগ, আমাদের শিক্ষা, এবং কৃষি খাতে সরকার ইতিমধ্যে আমাদের অনেক ভালো একটা সাড়া দিয়েছেন এবং আমাদের ভালো একটা বরাদ্দ আছে। সেই বরাদ্দের মাধ্যমে আমাদের কৃষক প্রশিক্ষণ
সহ অনেক মানে আমাদের উন্নত চাষাবাদ বা কৃষি যন্ত্রীকরণ প্রকল্পের মাধ্যমে যাতে কৃষিকে যন্ত্রীকরণ করা যায় সে লক্ষ্যে যে সরকারি উদ্যোগ, সেই উদ্যোগও একটা ভালো ফলাফল দিয়েছে। এবারও আল্লাহর রহমতে আমাদের বালাগঞ্জে খুব ভালো বাম্পার ফলন হয়েছে। আমাদের সামাজিক অঙ্গনেও অনেকগুলো কাজ হয়েছে। সমাজসেবা বিভাগের যে ভাতা, সেইগুলা মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। এবং আমার বিশ্বাস যে বালাগঞ্জের খুব বড় প্রয়োজন যেগুলা, এগুলা সব কিছুটা আছে, হাত দেওয়া হয়েছে, কাজ চলতেছে। আমাদের একমাত্র শুধু যে আজিজপুর বাংলা বাজার ধনারাম বাজার রাস্তাটা, এই রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে আমরা যোগাযোগের নেটওয়ার্ক প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো এইটা সাধারণত অনেক কাজ আছে, আমাদের এমপি মহোদয় বড় কাজগুলা করেন এবং আমাদের তাদের সহযোগিতায় তাদেরকে নিয়ে কাজ করতে হয়। আমার দায়িত্ব হচ্ছে যে সমস্যাগুলো তুলে ধরা। তো আমি যে পর্যায়ে আমার কথা বলার সুযোগ হয় বা যার সংযোগ হয় আমি সব বলার চেষ্টা করি। এমপি মহোদয়ের সাথে আমার সম্পর্ক ভালো আছে, উনি আমাদেরকে শেয়ার করেন কাজগুলাতে, এবং আমরা বালাগঞ্জের বড় বড় কাজ যেগুলো আছে ইনশাল্লাহ আমরা আগামী এই 5 বছরের মধ্যেই এটা একটা দৃশ্যমান হবে এবং এই সংকট আমাদের কেটে যাবে। এর পাশাপাশি আমাদের সামাজিক উন্নয়নের যে কাজগুলো আছে, যেমন শিক্ষার মান উন্নয়ন বা সামাজিক বিশৃঙ্খলা যাতে না হয়, সমাজ উন্নয়নে যাতে সব মানুষকে সম্পৃক্ত করা যায়, এই ধরনের একটি উদ্যোগ নিয়েও আমরা কাজ করি, একটা ক্যাম্পেইন হিসাবে আমরা কাজ করি। তো আমার বিশ্বাস বালাগঞ্জ সিলেটের মধ্যে একটা শান্ত উপজেলা এবং একটা এই শান্ত উপজেলা শান্তই থাকবে। এবং আমি বালাগঞ্জের মানুষের কাছে খুবই ঋণী। বালাগঞ্জের মানুষ আমাকে বুক উজাড় করা ভালোবাসা দিয়েছে, আর আমার জীবনে মানুষের ভালোবাসাই আমার সম্বল এবং মানুষ ভালোবাসাই বলে আমার দুবার এখানে নির্বাচিত করেছে। আমি আশাবাদী এবারও আমি মনোনয়ন দেওয়ার আশা করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে মনোনয়ন পর্যন্ত কামিয়াব করে আমি ভোটের জন্য মানুষের কাছে যাব। আমি অনেকের সাথে আমার যোগাযোগ হয়েছে, আমি আশাবাদী যে মানুষ আমাকে সমর্থন দেবে। আর আমি যদি আবারও মহান আল্লাহ রব্বুল আলমিনের দয়ায় মানুষের সমর্থনে আমি যদি দায়িত্ব পাই, তাইলে আমি আমার পিছনের জীবনের মতো আমি আবারও কাজ করব বলে আমি কাজ করব, এটাই কাজ করার আমার ইচ্ছা আছে। তো আমি অপেক্ষা করতেছি আমাদের নির্বাচন শেষ হওয়ার পরে আমরা পরবর্তী কার্যক্রমগুলো শুরু করব। আরেকটি বিষয়, একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা জানি যে বালাগঞ্জের সব কিছুতে, আমরা যদি রাজনীতি বলি, সামাজিক বলি, সাংস্কৃতিক বলি, সব কিছুতেই প্রবাসীদের একটা অংশগ্রহণ এবং প্রবাসীদের মানে তারা সব কিছুতেই তারা কোনো না কোনোভাবে তারা নিজেকে জড়িয়ে রাখেন। সেই প্রবাসীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এবং বিগত দিনে আপনি বালাগঞ্জের প্রবাসীদের জন্য কি করেছেন? বা ধন্যবাদ আপনাকে। বা প্রবাসী যারা আছেন এরা কিন্তু আমার রক্তের একটা অংশ এখানে। যেমন আমরা 4 ভাই, আমার 3 ভাই ওইখানে থাকে, ইউকেতে থাকে, আমার 2 বোন ইউকেতে থাকে, 1 বোন আমার আমেরিকায় থাকে। অর্থাৎ আমাদের বালাগঞ্জ বা এই অঞ্চলের মানুষের রক্তের বড় অংশটা হচ্ছে ওই জায়গায়। সুতরাং আমরা সব সময় ওনাদের প্রবাসকে আমরা প্রবাসী মনে করি না, আমরা মনে করি যে ওনারা আমাদের হৃদয়ে আছেন, আমাদের কাছাকাছি আছেন এবং প্রবাসীরা এটা কোনো যোগাযোগও রাখেন। আর বালাগঞ্জ অনেকটা প্রবাসী নির্ভর এলাকা। আমাদের সামাজিক অঙ্গন বলেন, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট সব কিছুতে তাদের কন্ট্রিবিউশন আছে। যে প্রতিষ্ঠানে আপনি হাত দিবেন, প্রবাসীদের অনুদান ছাড়া আমাদের এলাকায় কোনো প্রতিষ্ঠান নাই। এবং অনেক রাস্তাঘাটও উনা করেন এবং আমাদের দুর্যোগ দুঃসময়ে ওনারা সহযোগিতার হাত সম্প্রসারিত করেন। যেমন গত করোনা গেল, এই করোনার সময় তারাও করোনা আক্রান্ত ছিলেন, কিন্তু ওই অবস্থা থেকেও তারা মানুষকে সহযোগিতা করেছেন। কিছুদিন আগে আমাদের বয়াল একটা বন্যা গেল, সেই বন্যার সময় প্রবাসীরা কিন্তু তারা উজাড় করে সব কিছু দিয়েছেন এবং প্রত্যেকটি দুর্যোগ দুঃসময়ে তারা মানুষের পাশে দাঁড়ান, আত্মীয় স্বজনের পাশে দাঁড়ান। এবং আমরা বালাগঞ্জ এক কথায় আমরা অনেকটা প্রবাসী নির্ভর একটা এলাকা। তো আমরা প্রবাসীদের জন্য কাজ করার তেমন আমাদের কোনো সুযোগ নাই। তাদের কোনো সমস্যা হলে আমাদের প্রবাসী সেল আছে, আমাদের প্রবাসী হেল্প ডেস্ক সেখানে আছে এবং ব্যক্তিগতভাবে আমাকে যারা ফোন করেন অথবা কথা বলেন অথবা আমার সাথে আসেন, আমি সর্বাত্মকভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। এই অর্থে করি যে আমি মনে করি যে প্রবাসীটা আমার ভাইরাও তো প্রবাসী, আমার আত্মীয় স্বজনরা প্রবাসী, এরা সবাই আমাদের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, সামাজিক বন্ধনে আবদ্ধ। আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা বিশ্বের বিভিন্ন দেশে আছেন
এবং আমার রাজনৈতিক অনেক সহকর্মীও আছেন যারা বিভিন্ন দেশে আছেন। তো এদের সাথে আমাদের কোনো বিচ্ছিন্নতা নাই। এদের সমস্যা মানে আমাদের সমস্যা হিসাবে আমরা মনে করি এবং তাদের কোনো সমস্যা সমাধানে আমরা কাজ করি এবং তারা যাতে আমাদের দেশের বা বালাগঞ্জের উন্নয়নে কাজ করতে পারেন এ ধরনের কোনো সুযোগ সৃষ্টি হলে আমরা তাদেরকে অনুরোধ করি তারা সেখানে কন্ট্রিবিউশন করেন এবং তারা তাদের বিভিন্ন দান অনুদান দিয়ে পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন। সুতরাং আমি নির্বাচনের ক্ষেত্রেও প্রবাসীরা কিন্তু অনেকেই আমাকে কথা হয়েছে অনেকের সাথে এবং আমার সমর্থনে সেখানে তারা সভাও করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাদের অনেকের অনুরোধের পরিপ্রেক্ষিতেই আমার এই নির্বাচনে আসা। যেমন দেশে যেমন অনেক মানুষ আমাকে বলেছেন আপনি আসেন, প্রবাস থেকে অনেকে বলেছেন। তো আমাদের কোনো বিচ্ছিন্নতা এখানে নাই। আমরা পরস্পর আত্মীয়, পরস্পর স্বজন। আমার সেই প্রবাসী স্বজন যারা আছেন তাদের কল্যাণ কামনা করি, তাদের সুখ এবং সমৃদ্ধি কামনা করি, তারা ভালো থাকুন এটা কামনা করি এবং তাদের সবাইকে আপনার মাধ্যমে আমি সালাম জানাই যে আপনারা সালাম গ্রহণ করবেন এবং সবাইকে আমার সালাম দেবেন এবং আমার জন্য সবাইকে দোয়া করতে বলবেন। আমরা আপনার সাথে একটু কথা বলবো যে আমরা জানি যে আমরা দেখেছি যে আমরা যে বিভিন্ন সভা বা কোনো সেমিনারে আপনি কথা বললেই যখন আপনি কথা বলার সুযোগ পান তখন আপনি বালাগঞ্জের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন। কিন্তু আমরা যখন বালাগঞ্জে যখন প্রবেশ করা যায় আমরা দেখেছি যে একটা তোরণে লেখা আছে যে এই শীতলপাটির বালাগঞ্জে স্বাগতম। তো আমরা দেখছি যে বালাগঞ্জ থেকে কিন্তু সময়ের শীতলপাটিটা হারিয়ে যাচ্ছে। আপনি একজন জনপ্রতিনিধি হিসাবে সেই শীতলপাটিকে হারিয়ে যেতে দেবেন? ধন্যবাদ আপনাকে। অবশ্যই না, কারণ এটা আমাদের ঐতিহ্য এবং শীতলপাটির যে ঐতিহ্য এটা আমাদের ইউনেস্কো আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। এটা কারণ বালাগঞ্জের নয়, কারণ এটা বাংলাদেশের একটা ঐতিহ্য। তো আমি এবার আমার উপজেলা পরিষদের দায়িত্ব পাওয়ার পরে আমি শীতলপাটি নিয়ে অনেক কাজ করেছি। যেমন আমি একটা প্রকল্প নিয়েছি ব্র্যান্ডিং শীতলপাটি এবং প্রতি বছর আমাদের উপজেলা পরিষদের এডিবি ফান্ড থেকে আমরা সেটা করে থাকি এবং এখানে আমি দেখেছি যে আগে তো শীতলপাটিটা শুধু শোয়ার জন্য ব্যবহার হতো, এখন একটু বহুমাত্রিক করার আমরা চেষ্টা করেছি। আমি শীতলপাটি দিয়ে আমাদের এখানে ফাইল তৈরি করেছি, ওয়ালমেট তৈরি করেছি, আমরা এখানে যে টিস্যু বক্স তৈরি করেছি, আমরা একটি বক্স তৈরি করেছি এবং এই ধরনের ভ্যারাইটিতে আমরা যাওয়ার পরে মোটামুটি আমাদের শীতলপাটি নিয়ে একটি আগ্রহ সৃষ্টি হয়েছে মানুষের এবং একটা আশার সঞ্চার হয়েছে। আপনারা দেখেছেন বালাগঞ্জের প্রায় সবকটি রাস্তার মোড়ে আমরা একটা নির্মাণ করে দিয়েছি এই মুরাল। এই মুরালে শীতলপাটি আছে এবং শীতলপাটির বালাগঞ্জের স্বাগতম। যে শীতলপাটিটাকে যাতে হারিয়ে না যায়, শীতলপাটিকে যাতে মনে রাখে মানুষ এবং বালাগঞ্জে আসলে যেন মনে হয় মানুষকে যে আমি শীতলপাটির দেশে আসলাম, এই লক্ষ্যেই কিন্তু আমি মুরালগুলা তৈরি করেছি। এবং আমাদের আমাদের বালাগঞ্জ তাজপুর সড়কে এটা আছে, বালাগঞ্জের সীমানায় আমাদের সিলেট সুলতানপুর সড়কে আছে, গোলাবাজার সড়কে আছে, শেরপুর সড়কে আছে। আমি প্রায় সবকটি সড়কে এটা করার চেষ্টা করেছি এবং আমাদের নতুন প্রজন্ম যাতে শীতলপাটি সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে, সেজন্য তারা অনেক সময় এখানে এখন ছবি তুলে তারা সেলফিতে ছাড়ে। আমার খুব ভালো লাগে যে এরা শীতলপাটিকে আলিঙ্গন করতেছে এবং এই শীতলপাটির বহুমাত্রিক ব্যবহারের জন্য যে আমরা যে পণ্যগুলো তৈরি করেছি আমরা এগুলা সাধারণত আমি গিফট করে থাকি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দিয়েছি, আমাদের অনেক মন্ত্রী মহোদয়কে দিয়েছি, বিদেশি গেস্ট যারা আছেন তাদেরকেও আমরা দিয়ে এগুলা গিফট করে থাকি। আমাদের প্রশাসনিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, ডিসি, এসপি এবং সচিব মহোদয় যারা আসেন বালাগঞ্জে সবাইকে এটা আমরা গিফট করি যাতে এটা ব্র্যান্ডিং হয়, যাতে সবাই জানতে পারে এবং মানুষের খুব খুশি হয়। আমাদের এই ঐতিহ্য লালনের জন্য আমি খুব তৎপর এবং আমাদের একটা ভালো টিমও আছে, এখানে এরা কাজ করতেছে। তো আমি আশাবাদী, আমি বিসিকের সাথে আমার আলাপ হয়েছে, ওনারা এটা শীতলপাটির প্রোডাক্টগুলা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বাজারে যাতে এটা আমরা দেওয়া যায় সেই জন্য তারা কাজ করতেছেন। শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি এখানে এসেছিলেন, তাদের সাথে আমাদের আলাপ হয়েছে এবং এই লক্ষ্যে আমরা কাজ করতেছি যে আমাদের শীতলপাটির পণ্যগুলা যাতে আমরা আন্তর্জাতিক বাজারে এটা নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমি আশাবাদী যে শীতলপাটিকে নিয়ে আমাদের একটা কর্মসংস্থানও সৃষ্টি হবে, আমাদের হারিয়ে যাওয়া এই ঐতিহ্য আবার আমরা আমাদের তার স্বস্থানে ফিরিয়ে আনতে পারবো। এর পাশাপাশি বালাগঞ্জ অত্যন্ত ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ একটি এলাকা। মহান মুক্তিযুদ্ধে বালাগঞ্জে গণহত্যা হয়েছে, আদিত্যপুর এবং আমাদের গালেমপুর ভাটপাড়ায় সেখানে গণকবর আছে। আমাদের মুক্তিযুদ্ধে অনেক মানুষ এখানে শহীদ হয়েছেন
এবং অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা ইতিহাসের একটি অংশ হয়ে থাকবেন বালাগঞ্জে আজীবন। যেমন আমাদের আখতার আহমদ সাহেব, এনামুল হক চৌধুরী, আমাদের সাবেক এমপি বীর প্রতীক, এবং জনাব মইনুল হোসেন চৌধুরী, যিনি আমাদের মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী সহ অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা বিভিন্ন জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে যারা কাজ করেছেন, এবং আমাদের মুক্তিযুদ্ধের ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। ইভেন ব্রিটিশ বিরোধী আন্দোলনেও কিন্তু আমাদের বালাগঞ্জের অনেক ঐতিহ্য আছে। আমাদের সুরসী মোহন ভট্টাচার্য নামে একজন মানুষ ছিলেন, যিনি আমাদের বটপাতন গ্রামের। উনি এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এখান থেকে বুসালি তৈরি করে ব্রিটিশকে সাপ্লাই দিয়েছিলেন। এমন অনেক ইতিহাস ঐতিহ্য আমাদের আছে। তো সেগুলো আমরা ধারণ করে, সেগুলো লালন করে বালাগঞ্জকে আরও সমৃদ্ধের দিকে নিয়ে যেতে আমরা আমাদের তৎপরতা আছে। আমি আশাবাদী আমাদের নতুন প্রজন্ম এগুলো ধারণ করে বালাগঞ্জের ইতিহাস ঐতিহ্যকে আরও গৌরবময় করে তুলবে, এবং তারা এই লক্ষ্যে কাজ করবে। এবং বালাগঞ্জকে নিয়ে আমরা সবাই গর্বিত যে আমাদের বালাগঞ্জ আমাদের জন্মভূমি, এবং সিলেটের একটি প্রাচীনতম উপজেলা বালাগঞ্জ, এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক সামাজিক ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে থাকে এই বালাগঞ্জ। অনেক নেতা আমাদের আছেন যারা ইতিমধ্যে প্রয়াত হয়েছেন। আমি সবার আত্মার মাগফিরাত কামনা করি, সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আর পাশাপাশি আমাদের চলমান যে নেতৃত্ব আছে সেই নেতৃত্বকে আমি অনুরোধ করব যে, বা আমি নিজেও, আমরা যেন আমাদের সেই প্রয়াত নেতাদেরকে যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের লক্ষ্যে নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কাজ করেছেন, আমরা যেন তাদের মতো এই দেশের জন্য কাজ করতে পারি, বালাগঞ্জের জন্য কাজ করতে পারি। আমাদের মহান আল্লাহ রব্বুল আলামিনের ক্ষেত্রে সেই সাহায্য আমি চাই। ধন্যবাদ। আমি একটা জিনিস আরো কিছু জানবো, যে যেমন ধরেন আপনি যে পরপর দুবারে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়েছেন, আপনি দলীয় প্রতীক পেয়ে আপনি নির্বাচিত হয়েছেন। এবার তো কিন্তু সেই সুযোগটা নেই। এবার আপনার পছন্দের প্রতীক নিয়ে আপনি নির্বাচন করবেন, এবং আপনার দল থেকেও আপনার সেই সবাইকে একটি সুযোগ করে দিয়েছেন এবং ওপেন করে দিয়েছেন। এক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বী হয়তো আপনার দলের অন্য অন্য নেতাকর্মীরা থাকতে পারেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এইটা আমার জন্য খুব বিব্রতকর একটা অবস্থা, কারণ আমি যেহেতু দলের সভাপতি, এবং যারা এই পর্যন্ত যাদের নাম শোনা যাচ্ছে তারা সবাই আমার সহকর্মী এবং সবাই আমার জুনিয়র। তো এখন আমাদের নেত্রী যেটা বলেছেন যে মানুষ যাকে পছন্দ করবে তাকে নির্বাচিত করবে, এবং আমাদেরকে এবার মনোনয়ন দেওয়ার সিস্টেম আমাদের নেই। এখন আমরা জনগণের কাছে যেতে হয়েছে, মানুষের কাছে। মনোনয়নটা মানুষের কাছে চলে আসছে, সর্বস্তরের ভোটারের কাছে। তো আমি এদের মতামত সংগ্রহের চেষ্টা করেছি। আর আমাদের দলের ভিতরে যেহেতু আমরা দল মুখোমুখি হয়ে যাব বিভিন্ন প্রার্থীকে কেন্দ্র করে, এখানে আর দল ঐক্যবদ্ধ থাকার কোনো অবকাশ নাই। তো আমরা ব্যক্তিগত পছন্দের কারণে আমরা একজনের পক্ষে যাব, আমরা প্রতিপক্ষ হয়ে যাব নির্বাচনের সময়। তো আমি আহ্বান জানাবো আমরা সবাই এক দল করি। আমরা যদিও নির্বাচনের কারণে আমরা প্রতিপক্ষ হই, আমরা যেন আমাদের আদর্শের প্রশ্নে অবিচল থেকে এবং বালাগঞ্জের মানুষের কল্যাণ চিন্তা করে, এই বালাগঞ্জের ইতিহাস ঐতিহ্যকে চিন্তা করে আমরা যেন যে শান্তির বালাগঞ্জ, সেই শান্তির বালাগঞ্জের বিনির্মাণের লক্ষ্যে আমরা সবাই কাজ করতেছি। আমি সবার প্রতি অনুরোধ জানাবো যে নির্বাচনে হয়তো আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন এবং একটা গ্রহণযোগ্য নির্বাচনের পাশাপাশি হচ্ছে আমাদের অনেক দ্বন্দ্ব সংঘাত হতে পারে, এগুলো এড়িয়ে আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন যেন সবাই করতে পারি। আমি সবার সহযোগিতা কামনা করব। আমি আমার তরফ থেকে বলতে যে আমি আমার এই প্রচেষ্টাই রাখবো যাতে একটা শান্তিপূর্ণ হয়, আমার নির্বাচন হয়। আর দলে যে আমরা মুখোমুখি হব, এরপরে হয়তো আদর্শিক কারণে আমরা আবার এক হওয়া, এটা তেমন কঠিন কিছু না। যে দলীয় আদর্শে যারা অবিচল তারা এটা করতে পারবেন বলে আমার বিশ্বাস। তো সর্বোপরি আগামী 29 মে এই বালাগঞ্জ উপজেলা নির্বাচনে আপনার চূড়ান্ত সিদ্ধান্ত কি? ধন্যবাদ আপনাকে। আগামী 29শে মে নির্বাচন, আমি আশাবাদী, আশা করেছি আমি মনোনয়ন ফর্ম ফিল আপ করবো। ফিল আপ করার পর যাচাই বাছাই হবে। যাচাই বাছাই হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে টিকিয়ে রাখে, তাহলে আমি মানুষের কাছে আমার নির্বাচনের ভোটের জন্য আহ্বান করবো। তো আমার একটা বিশ্বাস যে বালাগঞ্জের মানুষের যে ভালোবাসা আমি আজীবন পেয়েছি, সেই ভালোবাসাই আমার মূল পুঁজি। এটা শুধু দলীয় না, দলের বাইরেও আমাদের দলমত নির্বিশেষে মানুষের সাথে আমার সম্পর্ক। দীর্ঘদিন এখানে আছি, অনেক মানুষের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, এবং আমি আহ্বান জানাবো যে আমাকে আপনারা দেখেছেন,
আমাকে আপনারা চিনেন, জানেন। আমি যদি কোনো দুর্নামের কাজ করে থাকি, আমি যদি আপনাদের সম্পদ কোনোদিন আত্মসাৎ করে থাকি, এবং আমার জন্য যদি আপনারা মনে করেন যে কোথাও আপনারা অনভিপ্রেত কোনো পরিস্থিতির শিকার হয়েছেন, এবং আমি কারো সাথে যদি আচার আচরণে আমার কোনো আচার আচরণ খারাপ থাকে, যারা আমার সাথে কথা বলেছেন বা যারা আমার কাছে এসেছেন বা আমি যেখানে গিয়েছি, যে এইগুলা বিবেচনায় নিয়ে আমি আমার পিছনের জীবনকে আপনাদের সামনেই আছে, এগুলা বিবেচনায় নিয়ে অতীতে যে ভালোবাসা আপনারা দিয়েছেন, সেই ভালোবাসাই, মানুষের ভালোবাসাটাই আমার পুঁজি। সেই ভালোবাসাকে নিয়ে আমি আর্থিকভাবে এত সচ্ছল মানুষ না, এবং সারা জীবন এই সামাজিক কর্মকাণ্ড, জনপ্রতিনিধি এবং রাজনীতির সাথে সম্পৃক্ত। তো আমি আপনাদের ভালোবাসাকে পুঁজি করে এই নির্বাচনে দাঁড়াবার সাহস করেছি। আমি আশাবাদী যে বালাগঞ্জের মানুষ আমার পাশে দাঁড়াবে, এবং আমার বাড়তি তেমন যোগ্যতা কিছু নেই। আমার সাথে যে প্রার্থীরা এই পর্যন্ত নাম শোনা যাচ্ছে, আমার অন্তত তারা তাদের অবস্থান থেকে সবাই যোগ্য প্রার্থী বিবেচিত হলেই তো নির্বাচনে সবাই প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো সবারই যোগ্যতা আছে, শুধু আমি একটু বাড়তি যোগ্যতা আমার এটাই যে আমার 10 বছরের একটা অভিজ্ঞতা আছে উপজেলা পরিষদ পরিচালনার। আমি সেই অভিজ্ঞতাতে কাজে লাগিয়ে বালাগঞ্জের কল্যাণে কাজ করতে চাই। আমাকে সেই সুযোগ দেওয়ার জন্য আমি বালাগঞ্জবাসীকে আহ্বান জানাবো আমার মনোনয়ন কনফার্ম হওয়ার পরে, এবং আমি আশাবাদী যে মানুষের সমর্থন আমি পাবো। আমি বালাগঞ্জবাসীর সর্বস্তরের ভোটার মানুষকে অনুরোধ করব যে আপনারা আমার পিছনের জীবনকে পর্যালোচনা করে যদি মনে করেন যে আমি এই পর্যন্ত যতটুকু করেছি, অন্তত আমি সবার উপকার আমি করতে পারিনি, কিন্তু আমার নিজের মনের সাথে একটা কমিটমেন্ট আছে, আমার নিজের সাথে নিজের কমিটমেন্ট যে আমি কোনো মানুষের ক্ষতি করব না। তো আমি সেই দর্শন নিয়ে আমি কাজ করেছি, এবং আমার জানা মতো আমি কোনো মানুষের ক্ষতি করি নাই। হয়তো উপকার সবার করতে পারি নাই, বা সব সন্তোষজনক সব কাজ আমি করতে পারি নাই। আমি যতটুকু পেয়েছি ততটুকু আমি দেবার চেষ্টা করেছি, কাজ করার চেষ্টা করেছি। যে কাজগুলো করেছি সেগুলোর মূল্যায়ন আপনারা করবেন। সর্বোপরি আপনারা যে বালাগঞ্জের সাধারণ মানুষ যারা আছে, আমি তাদের বিচারের ভার ছেড়ে দিলাম, যে আপনারা আমাকে পর্যালোচনা করে যদি মনে করেন যে তুলনামূলকভাবে অন্য প্রার্থী যারা আছেন তাদের সাথে আমাকে তুলনা করে যদি আপনারা ভালো মনে করেন, আমাকে আপনারা নির্বাচিত করবেন, এটাই প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই বালাগঞ্জ উপজেলার বর্তমান যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুস্তাকুর রহমান মফুর ভাইয়ের সাথে, এবং তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেই কথাটা হলো যে এই যে এবার যে নির্বাচনটা হবে, এই নির্বাচনে কিন্তু এই যে দলীয় যারা, বিশেষ করে দলীয় তিনি যাদের সাথে নাম শুনেছেন যে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এই নির্বাচনে, তারা কিন্তু সবাই তার রাজনৈতিক সহকর্মী, এবং তারা আসলে এই যে মফুর ভাই যে কথাটি আসলে বলেছেন, এটা আমার কাছে মনে হয়েছে এই কথাটি গুরুত্বপূর্ণ, যে তারা সবাই রাজনৈতিক সহকর্মী হলেও তারা যে নির্বাচনের আগে তারা মুখোমুখি থাকবেন, কিন্তু নির্বাচনের পরে বালাগঞ্জের স্বার্থে, বালাগঞ্জের ইতিহাস ঐতিহ্য, বালাগঞ্জের উন্নয়নের স্বার্থে সবাই আবার এই এক হয়ে বালাগঞ্জের জন্য কাজ করবেন, এমনটাই তিনি আশা করছেন। তো আমরাও আশা করি যে এই আগামী 29 মে যে নির্বাচনটা হবে, এই বালাগঞ্জের যারা সচেতন ভোটাররা আছেন, সচেতন নাগরিক আছেন, এই বালাগঞ্জের যে প্রবাসীরা আছেন, সবাই আপনারা একযুগে বালাগঞ্জের স্বার্থে আপনার পছন্দের মানুষকে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ভোট দেবেন। ভোট আপনার নাগরিক অধিকার, এবং আপনার একটি ভোট এই বালাগঞ্জকে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। আপনারা বিচার বিশ্লেষণ করবেন, আপনারা দেখবেন, আপনার পছন্দের প্রার্থীকে আপনারা সবাই ভোট দিবেন। এবং আমরা আশা করি আগামী 29 মে যে নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে বালাগঞ্জে, এবং বালাগঞ্জের এই ভোটাররা তাদের নির্বিঘ্নে সুন্দর করে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এই আশা, সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।